আমার অনুভূতিটা সত্যি খুবই অসাধারণ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ইলেকট্রিশিয়ান মোহাম্মদ আইনুল ইসলাম। বরাবর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়িং রয়েছে। তো এই ড্রয়িং দেখে কিন্তু এই যে ছাদ দেখতে পাচ্ছেন, এই ছাদে কিন্তু আমি ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একগুলো পাইপ দাঁড়া করা রয়েছে। তো আসলে এই পাইপগুলো কেন দাঁড় করে দিয়েছি, অনেকে আমাকে প্রশ্ন করেন। তো এই প্রশ্নটা আমি আজকে উত্তর দিব। তো আসলে যখন একটি বিল্ডিং একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এভাবে হয়, তখন কিন্তু আমাদের যে ইলেকট্রিক্যাল যে লাইন রয়েছে, আর এই বিল্ডিং এর একদম নিচের সিঁড়িতে কিন্তু এই বিল্ডিং এ যত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মেন ডিস্ট্রিবিউশন বক্স থাকবে, এই বিল্ডিংটির সিঁড়ির নিচে। এবং এখানে কিন্তু পাইপগুলো দাঁড়া করে দিয়েছি। আপনার বিল্ডিং এর কাজ শেষে যখন গাঁথনি হবে, ইট দিয়ে গাঁথনি করবে, তখন কিন্তু আমাদের এই পাইপের এখানে কিন্তু জয়েন্ট সকেট দেওয়া রয়েছে। এবং সেই সাথে যে নিচের ফ্লোরের পাইপ একদম সোজা ভাবে কিন্তু আমরা ওয়াল কেটে কিন্তু দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু দেওয়া রয়েছে। এভাবে কিন্তু সোজা সোজা উঠে উঠে কিন্তু এই পাইপের সঙ্গে কিন্তু কানেক্টিং হবে। এইটি হচ্ছে আমাদের এই একতলা থেকে একবারে পাঁচতলা পর্যন্ত ইলেকট্রিক্যাল কেবল যাওয়ার জন্য কিন্তু এই পাইপগুলো আমরা দিয়ে থাকি। এখন ছাদে কিভাবে আমরা ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি সেটি আপনাদেরকে এখন দেখাবো। এইখানে নামাই দিয়েছি সাব ডিস্ট্রিবিউশন বক্স, এখানে নামাই দিয়েছি। এভাবেই কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে কিন্তু আমাদের পাইপ চলে গিয়েছে। আপনাদেরকে এই রুমটাই দেখাই। তো এসডিবি থেকে সরাসরি কিন্তু এই দিক দিয়ে চলে এসেছে কোথায়, এই যে একটি মাস্টার বেডরুম। এই যে মাস্টার বেডরুম রয়েছে, মাস্টার বেডরুমের একদম মিডিল সেন্টারে কিন্তু একটা আমাদের সার্কুলার বক্স দেওয়া আছে, কেউ জাংশন বক্স বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ধরে কিন্তু ডাকা হয়। তো এখানে কিন্তু আমাদের এর পাশেই কিন্তু ফ্যানের হুক হবে। তো এখান থেকে এই যে কোনায় দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ওয়াল হবে। এই ওয়ালে একটা কিন্তু আমরা জাংশন বক্স দিয়েছি, এখান থেকে গ্রুপ কেটে কিন্তু আমরা নিচে নিব। সেই সাথে আবার দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু আমরা ডোরপ নামাই দিয়েছি, যে ডোরপ নামাইছি। তো আসলে এই ডোরপ থেকে আমরা ওয়ালে কিন্তু মানে এভাবে পাইপ দিয়ে কিন্তু কেটে কেটে নিয়ে যেখানে সুইচ বোর্ড চাবে, যা ইলেকট্রিক্যাল যা লাইন চাই আমরা যেন দিতে পারি, এজন্য কিন্তু ওইটা দিয়েছি। তো এখানেও কিন্তু সেম ভাবে একটু মানে একটি ডোরপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু ডোরপ দিয়ে আবার এই সাইডটা আপনাদেরকে দেখাই। তো এখান থেকে সরাসরি কিন্তু চলে গেছে কি এসডিবি বক্স, অর্থাৎ এসডিবি বক্স থেকে মানে সাব ডিস্ট্রিবিউশন বক্স থেকে চলে আসে এসবি মানে সুইচ বোর্ড। তো এইটা রুম তো দেখালাম, সেক্ষেত্রে আমি আরেকটি রুম দেখাই আপনাদেরকে। যে এই যে এখানে যে আমি একটা যেখানে রয়েছি, এই রুমটাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডিলে একটু সার্কুলার বক্স দিয়ে কিন্তু এক সাইডে ডোরপ নামানো রয়েছে, আবার অপর সাইডে কিন্তু সার্কুলার দেওয়া আছে ওয়ালে, আবার কিন্তু এক সাইডে এই যে ডোরপ নামানো রয়েছে। হ্যাঁ, এখন এই সাইডেও কিন্তু দেখুন যে এখানে কিন্তু ওয়াল আছে। তো এখানে কিন্তু আমরা একটা সার্কুলার বক্স দিয়েছি। এই সার্কুলার বক্স থেকে চলে গেছে এসডিবি বক্সে। এই যে এসডিবি তে সরাসরি চলে আসছে। তাহলে কি এমডিবি নিচে থাকবে, এমডিবি থেকে ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কেবল এসে ঢুকবে কত এসডিবি তে মানে সাব ডিস্ট্রিবিউশন বক্সে। তারপর হচ্ছে আপনার সাব ডিস্ট্রিবিউশন থেকে চলে যাবে এইচবি মানে রুমের সুইচ বোর্ড, পাওয়ার সকেট, এসির লাইন প্রত্যেকটা জায়গায় চলে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ড্রয়িং দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ইলেকট্রিক্যাল যে ড্রয়িং রয়েছে, এই ড্রয়িং কিন্তু এই যে আপনার ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা। তো এইখানে যারা এভাবে ড্রয়িং দেখে দেখে কাজ করবেন তাদের জন্য খুব ভালো হবে এবং বাড়িওয়ালারও কোনো কমপ্লেন থাকবে না। যদি আপনাদের বাড়িওয়ালা যদি প্ল্যান একটু ডিস্টেন্স এদিক সেদিক করে, সেক্ষেত্রে আপনারা আলোচনা সাপেক্ষে কাজ করে দিবেন। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাজগুলো তোমার কেমন লাগলো? আপনাদের কাজগুলো অনেক অসাধারণ এবং আপনারা অনেক সুন্দর কাজ করেছেন, তাই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই।